আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার ঐতিহ্যবাহী সদরঘাটে। পুরান ঢাকা শহর আসলে যে নদীর তীরে অবস্থিত, সেই বুড়িগঙ্গা নদীর তীরে। এখানে বিকালে বিনোদনের জন্য আসলাম। চারদিকে পরিবেশটা খুব সুন্দর। আমরা কিছু নৌকা এবং লঞ্চ দেখতে পাচ্ছি। এখান থেকেই হয়তোবা বরিশাল, খুলনা, বাগেরহাটের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। আর আজকে আসার পরে দেখলাম যে বুড়িগঙ্গা নদীতে যে পানি, এই পানি সাধারণত ঘোলা হয়, খুব নোংরা হয়, কিন্তু বন্যা হওয়ার কারণে, বৃষ্টিপাত হওয়ার কারণে পানিগুলো খুব পরিষ্কার। আমি এরকম সচরাচর দেখি না। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, এখানকার কী অবস্থা। বাংলাদেশ সরকার ঢাকা শহরকে বুড়িগঙ্গা নদীর স্রোত থেকে রক্ষা করার জন্য বাঁধ নির্মাণ করেছে, যেটাকে বাকল্যান্ড বাঁধ বলা হয়। এইটাই হচ্ছে সেই বাঁধ, যে জোয়ারের বা স্রোত থেকে আমাদের এই ঢাকা শহরকে রক্ষা করার জন্য এই যে বাঁধ, এই বাঁধটা পোস্তখোলা পর্যন্ত তৈরি করা হয়েছে এবং ঢাকার অন্যতম ব্যস্ততম একটা নদীবন্দর। এখানে অনেক মানুষ, ওই পাশে যে আমরা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে কেরানীগঞ্জ, ব্যবসায়িক এলাকা। মানুষ প্রতিনিয়ত ওই নৌকা করে এ পাশ থেকে ও পাশ থেকে এ পাশে আসতেছে তাদের বিভিন্ন প্রয়োজনে। বিকালের দৃশ্যটা অনেক সুন্দর। আমি মাঝে মধ্যেই এখানে আসি। আমার মনটা আমি যখন এখানে আসি তখন আমার মনটা খুব ভালো হয়ে যায়। আমি দেখি যে নদীতে অনেক ধরনের মাছ আমি দেখতে পাই। তার ভিতরে শাকার মাছ একটা অন্যতম মাছ, যদিও খাওয়ার অযোগ্য মাছটা, কিন্তু অনেক জেলেকে দেখি যে মাছটা ধরে। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার সামনেই এখানে নবাব বাড়ি আছে, ঢাকার আহসান মঞ্জিল। যদিও দেখা যাচ্ছে না গাছপালার কারণে। ওই পাশে আছে নবাব বাড়ি আছে, আহসান মঞ্জিল আছে। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অসাধারণ একটা দৃশ্য। আসলে ঢাকায় আসা আমার অনেক দিন হয়ে গেল, প্রায় 12-13 বছর। আমি বিকালে বেড়ানো বলতে আমি সদরঘাটকেই বুঝি, কারণ এখানে আসি, দেখি এখানকার মানুষের জীবনযাত্রা, কর্মব্যস্ততা, এগুলো দেখলে আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য এবং নদীর সাথে যে মানুষের জীবনের যে সম্পর্ক, এটা আমি নিজ চোখে বাস্তবে দেখতে পাই, যার কারণে আমার খুব ভালো লাগে। আমি অনুধাবন করতে পারি মানুষের জীবনযাত্রাকে, যে মানুষ তার জীবন পরিচালনার জন্য কত ব্যস্ত মানুষ এই পৃথিবীর জীবনে। অসাধারণ একটা দৃশ্য। যদিও সন্ধ্যা আজান দিচ্ছে, মাগরিবের আজান দিচ্ছে, তারপরেও থেমে নেই মানুষের জীবনযাত্রা, সবসময় চলমান। বছর থেকে বছর, হাজার বছর ধরে চলতেছে এই জীবনের গতিপথ। এই বুড়িগঙ্গা নদীতে অনেকে দেখি যে যারা হিন্দু ভাই বোনেরা আছে, তারা গঙ্গা স্নান করতে আসে নিজেকে বিশুদ্ধ করার জন্য। আর নদীর কুল ঘেঁষে বড় বড় বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। যদিও এই বিল্ডিংগুলো আমরা দেখতেছি, এগুলো আবাসিক যতটা, তার সাথে বেশি ব্যবসায়িক। এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কেন্দ্র গড়ে উঠেছে। এই ঘাটকে কেন্দ্র করে, এই নদী বন্দরকে কেন্দ্র করে এখানকার স্থানীয় মানুষের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। ভালো থাকবেন সবাই। হয়তোবা আবার কখনো কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব।